আসসালামু আলাইকুম। ব্যাংক স্টেটমেন্ট আপনি কখন তৈরি করবেন? বা মূলত ব্যাংক আপনার কখন শুরু করা উচিত? ব্যাংক যেটা দেখাবেন আপনি। তো যেটা হয়, ব্যাংক স্টেটমেন্টটা মূলত হচ্ছে আপনার টিউশন ফি দেওয়ার পরে এটা শো করতে হয়। আমার আগের ব্যাংক নিয়ে রিলেটেড কিছু ভিডিও আছে, ওগুলো দেখবেন, ওখানে বিস্তারিত ব্যাংক সম্পর্কে আলোচনা আছে। তো ব্যাংকের বিষয়টা হচ্ছে আপনার টিউশন ফি বাদে যে অন্যান্য লিভিং এক্সপেন্সগুলো আছে ওগুলো আপনি শো করতেছেন যে না, ওগুলো বেয়ার করার ক্ষমতা আমার আছে। এখন কথা হচ্ছে, তো ব্যাংক স্টেটমেন্টটা আপনি শুরু করবেন কখন থেকে? এটা যদিও কান্ট্রি ওয়াইজ ভেরি করে। কোনো কান্ট্রি 2 মাস, কোনো কান্ট্রি 3 মাস, কোনো কান্ট্রি 1 বছর। যেমন রিসেন্টলি ইতালি, ওরা 1 বছর নিচ্ছে, মানে 12 মাসের ব্যাংক স্টেটমেন্ট চাচ্ছে। তো এটা শুরু তখন থেকেই করতে হবে আপনি যেই কান্ট্রিতে অ্যাপ্লাই করবেন ওই কান্ট্রির প্রসিডিউর অনুযায়ী। লাইক আপনি সেপ্টেম্বর ইনটেক অ্যাপ্লাই করবেন, এখন 2026 চলে, আপনি হচ্ছে 27 সালের সেপ্টেম্বরের জন্য আবেদন করবেন। এখন 27শে সেপ্টেম্বরের জন্য যদি ইতালিতে আবেদন করতে চান, তাহলে আপনাকে 1 বছরের একটা হিসাব বের করে নিয়ে আসতে হবে। তো ওইভাবে ওই অনুযায়ী আপনি ওই মাস থেকে ব্যাংক শুরু করেন। তো সেটা যদি আপনার অ্যাপ্লিকেশন করার আগে হয়, তাহলে অ্যাপ্লিকেশন করার আগেই ব্যাংক ওপেন করতে হবে। আর যদি দেখেন যে না, আমার ব্যাংক স্টেটমেন্ট লাগবে মাত্র 3 মাসের বা 2 মাসের চাচ্ছে বা 1 মাসের চাচ্ছে, যেমনটা হচ্ছে আপনি যদি ইউকেতে যান, অস্ট্রেলিয়াতে যান, তারা 2-3 মাস 4 মাসের হলেই এনাফ। বিশেষ করে ইউকেতে 1 মাসের হলেই এনাফ। ঠিক আছে, ওর 1 মাসেরই দেখাতে বলে তারা। তো সেই ক্ষেত্রে যেটা করতে পারেন, আপনার এরকম যে কান্ট্রিতে যাচ্ছেন সেই কান্ট্রি যত দিনের চাচ্ছে ওইটা দেখে ওইভাবে একটা ব্যাংক স্টেটমেন্ট তৈরি করেন। ঠিক আছে, বাট স্টুডেন্টরা যেটা করে, আগে অ্যাপ্লাই করে, অফার লেটার আসার পরে হিসাব পরে চিন্তা করে যে এখন কোন কান্ট্রিতে এখন এই কান্ট্রিতে ব্যাংক স্টেটমেন্ট কত চাচ্ছে। তো দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে কি হয়, আপনি অ্যাপ্লাই করলেন, অফার লেটার আসতে আসতে মিনিমাম 2 থেকে 3 মাস সময় চলে যাচ্ছে। তো ওই 2-3 মাস সময় আপনার লস হচ্ছে না? এরপরে যখন আপনি দেখতেছেন যে আপনার স্টেটমেন্ট লাগবে 6 মাসের, আপনি তো 6 মাস মিলাইতে পারতেছেন না, 4 মাস 3 মাস বা অনেক মানে অনেক কষ্টে মষ্টে 5 মাস মিলে এম্বাসিতে জমা দিয়ে দিচ্ছেন। তো একটা ডকুমেন্টস সেটা রিকোয়ার্ড করতেছে 6 মাসের জন্য, যে আমার 6 মাস মাস্ট লাগবে। তো আপনি তো তাদের রুলসটাই ফলো করে দিচ্ছেন না, তো ভিসা হবে? একটা কান্ট্রিতে অ্যাপ্লাই করতে গেলে ওভারঅল সব প্রসেস মিলে আপনাকে কম হলেও 1 থেকে 1.5 লাখ টাকার একটা হিসাব ধরে রাখতে হয়, যেটা এমনি খরচ যাচ্ছে অ্যাপ্লাই করা, অ্যাম্বাসি ফিস দেওয়া, এটা সেটা দেওয়া। তো সেই ক্ষেত্রে যদি আপনি ব্যাংকের পিছনে, ব্যাংক খুবই 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 গুরুত্বপূর্ণ একটা জিনিস। ঠিক আছে, তো ব্যাংক যদি এরকম হেলাছেলা করেন তাহলে কখনোই ভিসা হবে না। ব্যাংকটা গুরুত্বপূর্ণ সহকারে তৈরি করবেন। যদি 2 মাস আগে লাগে 2 মাস আগে থেকে তৈরি করবেন, 6 মাস আগে লাগলে 6 মাস আগে থেকে তৈরি করবেন, বাট ব্যাংকটা ওইভাবে তৈরি করেন। আর আমি আবারও বলে দিচ্ছি, এটা টিউশন ফিস দেওয়ার পরে, কখনো এটা টিউশন ফিসের সাথে অ্যাড করবেন না। টিউশন ফিসটা হচ্ছে আপনার সেমিস্টার ফিস, যেটা আপনার কলেজে দিতে হবে। আর ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে আপনার লিভিং কস্ট, আপনার পার্সোনাল এক্সপেন্স, যে আপনার নিজের যে খরচগুলো আছে এইটা আপনি বেয়ার করতে পারবেন কি না এই দেশে আসার পরে। ঠিক আছে, তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। ধন্যবাদ। আর হচ্ছে যে কোনো প্রয়োজনে আমার কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন, কিংবা আমার প্রোফাইলে পার্সোনালি মেসেজ করে রাখবেন, আমি ফ্রি সময় রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।